নমস্কার। আজকে আমি বডি শেপ নিয়ে আলোচনা করব। আমার একটি বান্ধবী রয়েছে, বালিগঞ্জে বাড়ি। হ্যাঁ, সে অনেক স্লিম, রোগা, ঠিক আছে। তো তার একটা বয়ফ্রেন্ড ছিল। সে রিলেশনশিপে ছিল, কিন্তু তাকে ছোট করতো সবসময়, বডি শেম করতো, বডিটা নিয়ে বলতো। হ্যাঁ, তার না খুব খারাপ লাগতো। নিজে এতটা যে খারাপ লাগতো না, এতটা ডিমোটিভেট হয়ে যেত, এতটা নিজেকে খারাপ ভাবতো না, বলে বোঝাতে পারবো না। নিজেকে অনেক খারাপ ভাবতো, কিন্তু ছেলেটাকে সে অনেক ভালোবাসছিল। যাই হোক, ছেলেটা কিছুদিন পরে তার সাথে ব্রেকআপ করে, অন্য মেয়ের সাথে সম্পর্কে যায়। তো মেয়েটা এতটা হেরে গেছিলো, এতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই অবস্থা দেখার মতো ছিল না। তার সবসময় মাথায় নেগেটিভ কথাবার্তা চলতো, কি আমি রোগা, আমার শরীর এইরকম বলে আমাকে ছেড়ে গেল, হ্যান ত্যান। তো আমার সাথে কিছুদিন আলোচনা করেছিল এই ব্যাপার নিয়ে। তখন আমি অনেক রকমভাবে বুঝিয়েছি কি ছাড় না, এমনি হয়তো ভালোবাসছিল না, ফেলে ওই টাইপের ছিল। যাই হোক, বোঝানো অনেক রকমভাবে বুঝিয়েছি। এখন আস্তে আস্তে মুভ অন করেই ফেলেছে। হ্যাঁ, কিন্তু এই যে ছেলেটা করলো ওর সাথে, চিট করলি ঠিক আছে, কিন্তু ওকে যে ডিমোটিভেট করতিস, টর্চার করতিস, বডি সেম করতিস, বডিটাকে নিয়ে যে ওইভাবে বলতিস, ওই জিনিসটা ঠিক ছিল না, তাই না? ওইভাবে করা উচিত না। তো এই জিনিসগুলো আমি দেখেছি। তো তোমাদেরও লাইফে হয়তো কেউ আছে রোগা, কেউ আছে হয়তো মোটা। তো তাদেরকে কোনো দিন বলতে নেই কি তুমি মোটা, বা মজা উড়াতে নেই। এই জিনিসটা কখনোই করতে নেই, কারণ তুমি তো 2 সেকেন্ডে বলে নিবে, কিন্তু তার যে কতটা খারাপ লাগবে, সে যে সারা দিন কত দিন ধরে যে সেই জিনিসটা ভাববে কি আমাকে রোগা বললো। কেউ মোটা থাকলে বলবে, নিজেকে ভাববে কি আমি অনেক মোটা। এতটা যে কষ্ট পাবে না, ও একদিন কষ্ট না, অনেক দিন ধরে সেই কষ্টটা পাবে, ঠিক আছে। তো এইরকম করতে নেই।